আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাইফ্লার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ। আজকের ভিডিওতে আপনারা ইজিপ্টের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে কিভাবে প্রসেসিং করিয়ে খুবই কম খরচে এবং খুবই অল্প সময়ের ভিতরে বাংলাদেশ থেকে করে আপনারা এই দেশটিতে যেতে পারেন, তো সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি। বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা এই ইজিপ্ট আরবিক একটি কান্ট্রি, আপনারা জানেন হয়তো এই দেশটি সম্পর্কে, কারণ এই দেশটি সম্পর্কে অনেকেই কিন্তু অনেক ইতিহাস, অনেক ধরনের তথ্য, অনেক কিছুই কিন্তু জানে। তো এখানে অনেকেই যায় আসলে ভিজিট করার উদ্দেশ্যে, দেশটিকে দেখার উদ্দেশ্যে, আবার অনেকেই যায় হচ্ছে এই দেশটিতে লেখাপড়া করার উদ্দেশ্যে। তো বাংলাদেশ থেকে এখন বিভিন্ন কাজের উদ্দেশ্যেই কিন্তু আসলে এই দেশটিতে অনেকে আছেন, যেতে চাচ্ছেন। তো মূলত আপনারা ভিসাটা কিভাবে করবেন এবং আপনাদের এই ভিসাটি করতে হলে মূলত কি কি ডকুমেন্টস লাগবে, কেমন সময় লাগতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি আমরা বানিয়েছি। ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য আপনারা আজকের এই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ। আমরা নেক্সট টাইমে যখনই অন্যান্য দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দিব, তখনই কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইজিপ্ট অথবা মিশরের ট্যুরিস্ট ভিসাটি কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করি। আচ্ছা, ইজিপ্ট হচ্ছে একটি আরবিক কান্ট্রি। তো এই দেশের অনেকেই আছেন যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে যান, অনেকেই আছেন স্টুডেন্ট ভিসা নিয়ে যান, অনেকেই আছেন ওয়ার্ক ভিসা নিয়ে যান। তো মূলত আমরা আজকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে হলে আপনাদের কী কী ডকুমেন্টসগুলো দেওয়া লাগবে সেটা নিয়ে কিছু আলোচনা করি। দেখুন, ফার্স্টে আপনাদের যে ডকুমেন্টসটি দরকার হবে সেটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম, এবং এরপরে দরকার পড়বে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে 6 মাস কিন্তু থাকতে হবে। এরপরে দরকার পড়বে হচ্ছে 2 কপি ছবি, যেটা অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এবং তার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা কালারের। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার এনআইডি কার্ড, যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার যেটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট সেটা দিলেও হবে। তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার ইউটিলিটি বিল কপি, সেটা ইলেকট্রিসিটি, গ্যাস অথবা টেলিফোন যে কোনো একটা হলেই হবে, ঠিক। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ফরওয়ার্ডিং লেটার। আচ্ছা, এগুলা গেল পার্সোনাল কিছু ডকুমেন্টস। এখন আসি প্রফেশনাল কিছু ডকুমেন্টস। দেখুন, এক একটা মানুষ এক একটা প্রফেশনে কিন্তু থাকে, কেউ স্টুডেন্ট, কেউ বিজনেসম্যান, আবার অনেকে আছেন জব করে থাকেন। তো কাদের ক্ষেত্রে কোন আসলে ডকুমেন্টসটি প্রযোজ্য, তো সেটা আপনাদেরকে বলি। দেখুন, যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স দিতে হবে। যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে আইডি কার্ডের কপিটা দেওয়া লাগবে। এবং যারা দেখা যাচ্ছে যে জব করেন তাদের ক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্ট লেটারটা দেওয়া লাগবে। এরপরে দরকার পড়বে হচ্ছে এনওসি লেটার এবং স্যালারি সার্টিফিকেট। এবং আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভিজিটিং কার্ডটা দেওয়া লাগবে। এবং এর সাথে যারা রিটায়ার্ড করছেন, বর্তমানে এখন চাকরিতে নেই, মূলত তারা যদি এই ইজিপ্টের ভিসাটা করতে চান অবশ্যই আপনার যে রিটায়ারমেন্টের ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু ইনক্লুড করতে হবে, ঠিক আছে। তো এটা গেল আপনার হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টস। এখন আসি ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে, সেগুলো আপনারা কি কি দিবেন। প্রথমত দরকার পড়বে হচ্ছে ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট, দুইটাই কিন্তু অবশ্যই দিতে হবে। অনেকেই ভেবে থাকেন যে ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট দুইটা একই জিনিস, না, এটা দুইটা কিন্তু আলাদা জিনিস। অবশ্যই আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে তাদের কাছে বললেই কিন্তু দুইটা জিনিসই আপনি সেখান থেকে নিতে পারবেন। তো এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট অথবা আপনার ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেট, মানে মূলত একই বিষয়। তো আপনি এর দুইটার যে কোনো একটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং এরপরে ট্রাভেল ডকুমেন্টস কী কী লাগবে, অবশ্যই আপনার হোটেল বুকিংয়ের যে ভাউচার কপি সেটা কিন্তু অবশ্যই আপনার কাছে থাকতে হবে। এবং এর সাথে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে এয়ার বুকিং, অর্থাৎ আপনার আপ ডাউন টিকিটের যে কপিটা সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এবং পূর্ববর্তী ট্রাভেল হিস্টোরি আপনাকে কিন্তু অবশ্যই এই ডকুমেন্টসগুলোর সাথে ইনক্লুড করতে হবে। এবং সবশেষে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইনভাইটেশন লেটারের বিষয়ে। দেখুন, আপনি যদি শুধুমাত্র ট্যুরিস্ট হিসেবে এই ইজিপ্টে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইনভাইটেশন লেটারের কোনো প্রয়োজন হবে না, কিন্তু আপনি যদি বিজনেসের জন্য এই দেশটিতে যেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ইনভাইটেশন লেটার আপনার দরকার পড়বে। যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট হিসেবে এই ইজিপ্ট দেশটিতে যাবেন মূলত ইনভাইটেশন লেটার কিন্তু দরকার পড়বে না, কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে একজন বিজনেসম্যান হিসেবে সেই দেশটিতে যান বিজনেস ভিসা নিয়ে, মূলত আপনার জন্য কিন্তু অবশ্যই ইনভাইটেশন লেটারটা প্রযোজ্য। এখন কথা হচ্ছে আপনি টোটাল যে ফাইলটা, মানে টোটাল ডকুমেন্টসগুলো আপনার প্রসেসিং করতে সময় কতদিন লাগবে। দেখুন, আপনি বাংলাদেশ থেকে যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে ইজিপ্ট দেশটিতে যেতে চান আপনার টোটাল এই ফাইলটির প্রসেসিং করতে সময় লাগবে 2 থেকে 3 মাস।
এটা কিছুদিন প্লাস মাইনাস হতে পারে, কিন্তু 2 থেকে 3 মাস কিন্তু নর্মালি লেগে থাকে। আপনারা ঢাকাতে মূলত আপনার এই ইজিপ্টের যে এম্বাসি আছে সেখানে কিন্তু সকল ডকুমেন্টসগুলো সাবমিট করে একটি স্টিকার ভিসা কিন্তু আপনি সেখান থেকে নিতে পারবেন। তবে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু অনেক ঝামেলা আপনাকে পোহাতে হবে। আর আপনারা যদি আমাদের এই অফিসের মাধ্যম দিয়ে করাতে চান অবশ্যই সেক্ষেত্রে আপনার ঝামেলাটা কিন্তু হবে না, এবং আপনারা নিশ্চিন্তে মানে আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স 99% থাকবে না, এবং আপনি যে ভিসাটা পাবেন এটা কিন্তু আপনি 100% শিওর থাকেন। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনারা এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, অথবা আমাদের অফিসে সরাসরি আপনারা এসেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 2 নর্থ বাড্ডা গুলশান। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে সরাসরি এসে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন। শুধুমাত্র এই ইজিপ্টের ভিসা না, আপনারা থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া এছাড়াও বিভিন্ন কান্ট্রির যে দেশগুলোর ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে মূলত আমরা কিন্তু 100% নিশ্চয়তার সাথে এই দেশগুলোর ভিসাগুলো প্রসেসিং করিয়ে থাকি। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।